হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ টিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে দেখাবো সুন্দর একটা ডিজাইন। দেখতেই পাচ্ছ আমি একটা হাঁস এঁকেছি, মানে একটু এটার মধ্যে একটু কারুকার্য করেছি। আর এই ডিজাইনটা তোমরা যে কোনো জায়গায় তুলতে পারবে, কুশন কাভার বলো, বেবিদের ড্রেস বলো, সব কিছুতেই কিন্তু সুন্দর লাগবে। চেয়ারের কভার বলো। আমি ছোট করে এঁকেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা চাইলে এটা আরও বড় করেও ডিজাইনটা করতে পারো। আর এই সম্পূর্ণ হাঁসটা আমি সাদা কালার সুতা দিয়ে জাস্ট বড় সেলাই যেটা শার্টিং স্টিচ যেটা সেটা দিয়ে আমি করে যাব। দেখতে কিন্তু বেশ কিউট লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও একটা লাইক দাও নাই, প্লিজ তোমরা একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি আগে মাথার থেকেই কাজটা শুরু করেছি, যেহেতু এই কাজটা নিখুঁতভাবে একটু করতে হবে। কারণ তোমরা দেখবে যে এই জিনিসটা যেভাবে ভরট করবে, যেভাবে ধাপে ধাপে যাবে ঠিক সেভাবেই করতে হবে। আর না হলে কিন্তু বড় জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না হাঁসটা। তাই আমি মাথার থেকে সুন্দরভাবে একবারে নিচের দিকে পোষণগুলো সুন্দর করে সেলাই করে যাব, যাতে দেখতে খুব সুন্দর লাগে আর মনে হয় একটু 3D লুক। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি জানি না আমার ভয়েস দেওয়ার সাথে তোমাদের কোনো সাউন্ডের শব্দ পাও কিনা। যদি শব্দটা পেয়ে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আগেই বলেছি আমার ভয়েস দিতে এখন একটু সমস্যা হচ্ছে কিছুদিন যাবত। তারপরে না হয় আবার ঠিক হয়ে যাবে, তখন হয়তো সাউন্ডগুলো পাবে না। আর এই যে দেখো আমি মাঝখানে হাঁসটার একটু সুন্দর একটা ডিজাইন করেছি গলার মধ্যে। এটা আমি অন্য কালার সুতা দিয়ে সেলাই করব, তাই এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর ঠিক এভাবে ছোট ছোট করে ফোট দিয়ে আমি শার্টিং স্টিচ দিয়ে সম্পূর্ণ হাঁসটাকে আমি বরট করে যাব। আর এই ডিজাইনটা কিন্তু বেশ কিউট লাগে। যারা নাকি আমরা একটু আনকমন কিছু চাই তারা এই নকশাটা তোমরা চাইলে শালে উঠাইতে পারো, বা যে কোনো কুশন কভার, বালিশের কভার, চাদর এগুলোতেও করা যায়। বেবিদের ড্রেস এগুলোতেও সুন্দরভাবে এই ডিজাইনগুলো ফুটিয়ে তোলা যায়। আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে। তোমরা তাই বললাম যে ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণটা দেখে তারপরে অবশ্যই কমেন্ট করো। আর যেসব আপুরা আমার ভিডিও না দেখেই কমেন্ট করো তাদেরকে বলবো তোমরা কখনোই কারো ভিডিওই তোমরা যে একটু দেখে একটা কমেন্ট করে চলে যাও, এতে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার থেকেও বেশি। তাই প্লিজ যেটা নাকি নিয়ম ঠিক সেইভাবেই তোমরা ভিডিওগুলো দেখে দেন কমেন্ট করো। কারণ আমি মনে করি একটা ভিডিও তোমাদের হয়তো দেখো নিজেরা সাপোর্ট পাবে বা অনেকে সাপোর্ট করবে, এই জন্যই। তাই যারা সাপোর্টের আশায় ভিডিওগুলো দেখো তারা সম্পূর্ণ ওয়াচ করে তারপরেই সাপোর্ট চাইও। আর না হলে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি হবে। এই কথাটা আমি বলতাম না, অবশ্য বলার কারণ আছে। কারণ কিছু কিছু মানুষ এভাবেই ভিডিও না দেখে একটা কমেন্ট করে সাপোর্ট চায়। কারণ ভিডিও দেখলে তো আমার এখানে এতটা কম একটা ওয়াচ টাইম উঠতো না, যেটাই যাই হোক। তাই সবাই অনেক ফুললি সাপোর্ট করে। আমি সেসব আপুদের নাম এখন হয়তো বলতেছি না, কিন্তু আমি জানি কে কোন কোন আপুরা অবশ্যই ফুল দেখে সাপোর্ট করে। কিছু কিছু আপুদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তারা এত আন্তরিকভাবে কমেন্ট করে। বিশেষ করে আমি নাম বলতেছি না, হয়তো কারণ আছে, তারপরেও এক সময় অবশ্যই নাম উল্লেখ করেই বলবো। যাই হোক, এখন না হয় থাক, কারণ আমি তো আর ব্লগ চ্যানেলের ওইভাবে ডেলি ব্লগ দিই না। আর আমি যেহেতু সেলাই কাজের ভিডিও করি তাই আমি আর নামগুলো বললাম না আপুদের। আর
যারা নাকি এভাবে ভিডিও একজনেরটা দেখলে আরেকজনেরটা দেখো সাপোর্ট করো, তাদের উদ্দেশ্যে বলবো আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে অনেক সাপোর্ট করি, বা আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই দেখি। অনেকের ভিডিও আমি দেখি কিন্তু তারা কিন্তু আমার ভিডিও দেখে না, তারপর আমি যে দেখি কারণ আমার ভালো লাগে। এরকম অনেকেই আছে যে আমি কারো ভিডিও দেখি না কিন্তু তারাও আমার ভিডিও দেখে, তাদের ভালো লাগে বলে। তাই এটাই স্বাভাবিক, কারো ভালো লাগলেই দেখবে আর ভালো না লাগলে তো দেখবে না। কিন্তু কিছু কিছু আপুরা আছে যদি সাপোর্ট করি গিয়ে তাহলে হয়তো এসে আবার সাপোর্ট করে যায়। যাই হোক, এটাই হয়তো ইউটিউব জগতের নিয়ম। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসটা সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণটাই কিন্তু আমি সেলাইটা করেছি শার্টিং স্টিচ দিয়ে। আর এই যে দেখো ঠোঁটের পোর্শনটা আমি একটু সোনালি কালারের একটা হালকা একটু হলুদ হলুদ একটা ভাবের সুতা দিয়ে আমি ভরট করে দিলাম। এখন আমি এই যে মাঝের যেই গলার এটা দিয়েছি ডিজাইনটা, সেটা আমি সেলাই করব। ফার্স্টে আমি এই রাউন্ড করে একটা সোনালি স্টেপ দিয়ে নিলাম। এখন আমি যে দেখো ছোট ছোট করে ডিজাইন করে রেখেছি, এখানে আমি দুইটা সুতা কালার ইউজ করব। ফার্স্টেরটা আমি খয়েরি কালার ইউজ করেছি। আর সম্পূর্ণ সেলাইটাই কিন্তু শার্টিং স্টিচ গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা আমি আবার বোতাম গার্ড বা বাটন স্টিচ যেটাকে বলে, সেই স্টিচ দিয়ে আমি এটা আগে ফুলের ডিজাইনগুলো করব। এতে করে কি যে বাটন স্টিচের যে রাউন্ড শেপটা হয়, এতে করে শিলিটা বেশ সুন্দর লাগে। তাই এটা আমি আগে বাটন স্টিচ দিয়ে রাউন্ড শেপটা দিয়ে তারপরে আবার মাঝখানে শার্টিং স্টিচ দিয়ে ফাঁকা জায়গাগুলো ভরট করে দেব। আর এটা একটা কিন্তু পার্পল কালার, আমি নিচের পোর্শনটা মাল্টি কালারের করব। এই যে দেখছো ফাঁকা জায়গাগুলো, এগুলো আমি শার্টিং ভরট দিয়ে এখন ভরট করে দেব। এই যে দেখো আমার মাল্টি কালার দিয়ে আমার জিনিসটা ভরট করা কমপ্লিট। এখন আমি যেই পাতাগুলো করেছি সেগুলো আমি ব্যাক স্টিচ দিয়ে আগে স্টিচ ডালটা করে নিব। তারপরে এই ধীরে ধীরে পাতা শেপটা কিন্তু তোমরা চাইলে ডাল ফোর যেটা সেটাও দিতে পারো, কিন্তু আমি ব্যাক স্টিচটা দিয়েছি। আর আমার কাপড়টা পেস্ট কালার, এজন্য হয়তো সবুজ কালারটা তোমাদের কাছে ক্যামেরা তত ভালো দেখাচ্ছে না, কিন্তু আমার বাস্তবে কিন্তু কালারটা সুন্দর এসেছে। এখন আমি যেই পাতাটা এঁকেছি সেটা আমি খেজুর কাটা ভরট বা ফিশ বন সেলাই দিয়ে সেলাই করে নেব। আর এই যে দেখো হলুদ কালার সুতা দিয়ে আমি এটা ফ্রান্স নট যে সেলাইটা বা গিট সেলাই, এটা দিয়ে সুন্দরভাবে ঝিরি ঝিরি আগেই দেখতে পেয়েছো এঁকেছিলাম, সেগুলো দিয়ে নিব। এখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা খুব সুন্দর ফুটে উঠেছে। ওই পাশটাতেও আমি একটু একটু করে গিট সেলাইটা দিয়ে নিব। আমার সেলাইটা কমপ্লিট। কেমন হয়েছে সবাই বলো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।